একটা ইউটিউব চ্যানেল আমাদের সবার অনেক শখের হয়, অনেক সাধনার হয়, অনেক পরিশ্রমের হয়। কিন্তু অনেক সাধনা পরিশ্রমের পরে যদি সেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে এটা যার গিয়েছে কেবল সেই জানে। আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যাদের চ্যানেল অনেক সফল হওয়ার পরে হ্যাক হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ব্যাক আনতে পেরেছে, বেশিরভাগই ব্যাক আনতে পারে নাই। সো হ্যাক হওয়ার হাত থেকে আপনি আপনার চ্যানেলকে কিভাবে বাঁচাবেন? আমরা জানি যে হ্যাক হয়ে যাওয়ার পরে দের ইজ এ পসিবিলিটি অফ গেটিং ইট ব্যাক, আবার এমনও পসিবিলিটি আছে যে নাও পেতে পারেন। তাই প্রিকশন নেওয়াটা অনেক জরুরি। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আজকে আমি আপনাদের সাথে 6টা টিপ শেয়ার করব যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার চ্যানেলটি হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারবেন। আর যদি হ্যাক হয়েও যায় তারপরেও খুব ইজিলি রিকভার করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো আপনার ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের হাত থেকে বাঁচানোর প্রথম যে টিপ সেটি হচ্ছে মুভ ইউর চ্যানেল টু আ ব্র্যান্ড অ্যাকাউন্ট। ইউটিউব চ্যানেল দুই ধরনের অ্যাকাউন্টে থাকে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যখন আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো প্রথম যেই চ্যানেলটা খুলেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে থাকে। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট যেখানে আপনি চাইলে মাল্টিপল কোলাবোরেটর অ্যাড করতে পারেন। মানে আপনার যদি বিজনেস অর্গানাইজেশন হয় তাহলে মাল্টিপল পার্সন ওই চ্যানেলটা ম্যানেজ করতে পারবে, কিংবা একটা গ্রুপে হলে আপনার বন্ধুবান্ধবকে নিয়ে চ্যানেল খুললে তারা যেন ম্যানেজ করতে পারে, সেই জন্য হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টটা। সো আপনার চ্যানেল পার্সোনাল হোক কিংবা বিজনেসের হোক কিংবা গ্রুপের হোক, আপনি অবশ্যই চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। এতে করে যে সুবিধাটা হবে, ব্র্যান্ড অ্যাকাউন্টে যে প্রাইমারি ওনার থাকে সেই ওনারকে রিমুভ করতে হলে একদিন সময় লাগে। অন্যদিকে আপনাদের যদি পার্সোনাল ইমেল হয় তাহলে হ্যাক হওয়ার সাথে সাথে কিন্তু সে পাসওয়ার্ড, রিকভারি ইমেল সব কিছু রিমুভ করে চেঞ্জ করে দিতে পারবে, তখন আর আপনি অ্যাক্সেস পাবেন না। সো ব্র্যান্ড অ্যাকাউন্টে গেলে আপনি একদিন সময় পাচ্ছেন। আপনি যদি টের পান যে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, আপনার হাতে এখনও একদিন সময় আছে সেই চ্যানেলটা ব্যাক আনার। এবং ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার পরে অবশ্যই সেখানে একজন বা দুইজন ম্যানেজার কিংবা ওনার অ্যাড করে রাখবেন, যেন তাদেরকে রিমুভ করলে সাথে সাথে তারা নোটিফিকেশন পায় এবং আপনি ইনস্ট্যান্টলি জানতে পারেন যে চ্যানেল হ্যাক হয়েছে, এবং ওই যে একদিন সময়ের মধ্যে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন। এবং ব্র্যান্ড অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করতে হয় এ নিয়ে প্রচুর ভিডিও আছে, আমার চ্যানেলেও একটা ভিডিও আছে, যদিও সেটা একটু পুরনো, বাট প্রসেসটা মোটামুটি সেম। আপনারা সার্চ করলে নতুন ভিডিও পেয়ে যাবেন। আমি আমার ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। টিপ নাম্বার 2, আপনার চ্যানেল যদি অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্টে থাকে কিংবা নতুন করে যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য একটা ইউনিক ইমেল অ্যাড্রেস থাকে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি কালেক্ট করে রাখুন। এটা কালেক্ট করার জন্য প্রথমে যাবেন myaccount.google.com, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্কে যাওয়ার পরে আপনি আপনার সকল ব্র্যান্ড অ্যাকাউন্টের একটা লিস্ট দেখতে পারবেন। অবশ্যই আপনার জিমেলে সাইন ইন করা থাকা লাগবে আপনার ইমেলটা দিয়ে। এরপরে সেখানে আপনি যে স্পেসিফিক ব্র্যান্ড অ্যাকাউন্টের ইমেল খুঁজতে চাচ্ছেন সেই ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখান থেকে ভিউ পার্সোনাল ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে পার্সোনাল ইনফো নামের একটি সেকশন আছে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন একটা ইউনিক ইমেল অ্যাড্রেস আছে। সেই ইমেল অ্যাড্রেসটি আপনার কালেকশনে রাখুন, যত্ন করে সেভ করে রাখুন, কারণ কখনো যদি আপনার ইমেল অ্যাড্রেসও হ্যাক হয়ে যায়, ইমেল অ্যাড্রেস যদি রিমুভও করে ফেলে, তারপরেও ব্র্যান্ড অ্যাকাউন্টের এই স্পেসিফিক ইমেলটা রিমুভ করতে পারবে না। এটা ইউনিক একটি ইমেল, এটা চেঞ্জও করতে পারবে না। সো আপনার ইমেল থেকে যদি কোনোভাবে আপনার চ্যানেল মুভ করে অন্য ইমেলে নিয়ে যায়, তারপরেও ব্র্যান্ড অ্যাকাউন্টের আন্ডারে এই ইমেল অ্যাড্রেসটি থাকবেই। সো এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি আপনার চ্যানেল আইডেন্টিফাই করতে পারবেন, এবং ইউটিউবের সাপোর্টে যদি আপনি মেইল করেন তখনও এই ইমেলটি আপনার অনেক কাজে দেবে। সো অবশ্যই ইমেলটি কালেকশনে রাখবেন। টিপ নাম্বার 3, এটা একদমই বেসিক, ক্রিয়েট আ স্ট্রং পাসওয়ার্ড ফর ইউর ইমেল অ্যাড্রেস। কারণ আপনার ইউটিউব চ্যানেলটা ইমেল অ্যাড্রেসের আন্ডারে, সো আপনার ইমেল অ্যাড্রেসটা যেন হ্যাক না হতে পারে সেজন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারের কম্বিনেশনে করবেন। তাহলে হ্যাক হওয়া অনেক কঠিন, অ্যাটলিস্ট ব্রুট ফোর্সের মতো যে অ্যাটাকগুলো আছে সেগুলো দিয়ে আপনার চ্যানেল হ্যাক করতে পারবে না। টিপ নাম্বার 4, কন্টিনিউয়াসলি আপডেট ইউর রিকভারি ইমেল অ্যান্ড ফোন নাম্বার। রিকভারি ইমেল এবং ফোন নাম্বার, আমরা অনেক সময় ফোন নাম্বারটা নিজের দেয়, কিন্তু ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখে কেউ ফ্রেন্ডের কিংবা বড় ভাইয়ের কিংবা অপরিচিত কোনো একজন মানুষের, বা কেউ একজন ইমেল খুলে দিয়েছিল তার রিকভারি ইমেলটাই দিয়ে রাখছে। তখন যে সমস্যাটা হয়, দেখুন আপনি যখনই আপনার ইমেইলে নতুন কোনো ডিভাইস থেকে লগ ইন করেন, তখন কিন্তু যেটা রিকভারি ইমেল দেওয়া আছে সেই ইমেলে একটা নোটিফিকেশান যায় যে আপনার এই ইমেলের আন্ডারে একটা ইমেল আছে, খোলা হয়েছিল, সেই ইমেলটি নতুন কোনো একটা ডিভাইসে সাইন ইন হয়েছে। সো আপনার একটা সেকেন্ড ইমেল যদি আপনি রিকভারি ইমেলে দিয়ে রাখেন, তাহলে আপনার প্রাইমারি যে ইমেলটা আছে, যেটাতে আপনার ইউটিউব চ্যানেল, সেটা যদি কেউ অ্যাক্সেস নিয়ে নেয়, সেটাতে যদি কেউ লগ ইন করে, সাথে সাথে কিন্তু আপনি আপনার সেকেন্ড যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাতে নোটিফিকেশান পাবেন। এবং ফোনে যদি সাইন ইন করে রাখেন তাহলে সাথে সাথে মেল চলে আসবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার প্রাইমারি যে ইমেলটি আছে সেটি নতুন কোনো একটা ডিভাইস থেকে সাইন ইন করা হয়েছে। সেটি আপনি না হলে সাথে সাথে সেখানে একটা লিঙ্ক থাকে যে আপনি যদি সাইন ইন না করে থাকেন তাহলে নেক্সট অ্যাক্টিভিটিস কী হতে পারে, আপনি সেটা ফলো করলে সেখানে পাসওয়ার্ড চেঞ্জ করে এবং রিকভারি ইমেল বা অন্যান্য জিনিসগুলো চেঞ্জ করে আপনি চাইলেই আবার আপনার অ্যাকাউন্টকে সিকিউর করতে পারবেন। সো এখানে অবশ্যই মাথায় রাখবেন, রিকভারি ইমেলে আপনি আপনার নিজেরই একটা সেকেন্ড ইমেল দিন এবং সেই ইমেলটি মোবাইলে সাইন ইন করে রাখুন, সেটিও পর্যাপ্ত পরিমাণে সিকিউর রাখবেন, এবং সেই ইমেলে নোটিফিকেশান আসে সাথে সাথে নেক্সট স্টেজগুলো ফলো করবেন।
টিপ নাম্বার 5, এনেবল 2-factor authentication। আমি অনেক চ্যানেল দেখেছি যেগুলো অনেক বড়, কিন্তু তারা সিকিউরিটি কনসার্ন না হওয়ার কারণে জিমেইলে 2-factor authentication লাগানো থাকে না। এটা কিন্তু হ্যাক হওয়ার জন্য একটা বড় ভালনারেবিলিটি। আপনার চ্যানেলে বা আপনার জিমেইলে অবশ্যই 2-factor authentication লাগিয়ে রাখবেন। এটা কিভাবে লাগাতে হয় ইউটিউবে সার্চ করলে প্রচুর টিউটোরিয়াল পাবেন, একদম ইজি একটা প্রসেস। এটা করলে যেটা হবে, নতুন ডিভাইসে কেউ সাইন ইন করতে গেলে আপনার ফোনে একটা মেসেজ আসবে, সেই মেসেজে একটা কোড আসবে, সেই কোডটা না দেওয়া পর্যন্ত লগ ইন হবে না। যদিও কিছু ট্রিকি ওয়ে আছে এইগুলো বাইপাস করার, সেগুলো খুব কম পরিমাণে হ্যাকারই আছে যারা জানে। সো আপনি যদি 2-factor authentication এনেবল করেন তাহলে প্রিটি মাচ 99% সময়ই আপনি সেফ থাকবেন হ্যাকিংয়ের হাত থেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, টিপ নাম্বার 6, আপনি আপনার ইমেলে যে মেলগুলো পান সেখানে অনেক সময় বিভিন্ন টাইপের লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকুন। কোন লিঙ্কে ক্লিক করবেন না সেটা কিভাবে বুঝবেন? প্রথমত, যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের কাছে প্রচুর পরিমাণে স্পন্সরশিপের ডিল আসে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি আপনাকে মেল পাঠাবে এবং সেখানে কেউ আপনাকে প্রোডাক্ট অফার করবে, অনেক দামি প্রোডাক্ট। কেউ আইফোন অফার করছে, কেউ হয়তো iMac অফার করছে, আমি শুধু বলতেছি কেন, অনেক স্যামসাংয়ের কোনো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আপনাকে অফার করলো। যদি টেক চ্যানেল না হয়, এন্টারটেনমেন্ট বা অন্যান্য যে কোনো চ্যানেলে কোনো একটা সাইটের প্রমোশনের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য আপনাকে স্পন্সর করতে আগ্রহী হতে পারে। এবং সেখানে একটা জিনিস কমন থাকবে সবসময়, সেটা হচ্ছে তারা প্রাইসটা উল্লেখ করে দেয় এবং আপনাকে $1000, $2000, $800 এরকম খুব বড় অ্যামাউন্টের টাকা দেবে বলে আপনাকে জানাবে। কিন্তু খেয়াল রাখবেন, যখনই কোনো স্পন্সরশিপ ডিলের জন্য কোনো কোম্পানি আসে তারা কিন্তু প্রাইস মেনশন করে না। রেয়ারলি 1% কোম্পানি থাকতে পারে যারা হচ্ছে প্রাইস দিয়ে তারপরে আপনাকে স্পন্সরশিপের জন্য অ্যাপ্রোচ করবে। খুব কম কোম্পানি আছে এরকমটা করে। সো যদি আপনি প্রাইসটা দেখেন অনেক বেশি, তাহলে বুঝবেন যে এটা স্প্যাম বা স্ক্যাম, এবং তারা যদি কোনো লিঙ্ক দেয় সেটাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। আর যদি কোনো কোম্পানি প্রাইস দিয়েও স্পন্সরশিপ দেয় তাহলে সেটা রিজনেবল প্রাইস হবে, আপনি দেখলে বুঝবেন। আর বেশিরভাগ সময় এটা হয় না, কারণ স্পন্সরশিপ যারা করতে চায় তারা আগে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে ডিল করবে, আপনার কাছ থেকে প্রাইস নেবে, দেন তারা হচ্ছে তাদের মতামত দিবে। তার আগে এরকম $1000 আপনাকে দেবো, আপনি এই ভিডিওটা করেন, এরকম খুব কম সাইটে আছে বা খুব কম কোম্পানি আছে যারা আপনাকে স্পন্সর করতে আসবে। এর বাইরেও নানা রকম লোভনীয় লিঙ্ক আসে। ফর এক্সাম্পল, একটা লিঙ্ক আসতে পারে যে আপনার চ্যানেলে স্ট্রাইক আসছে, ইউটিউব থেকে মেল আসলো ইউটিউবের টেমপ্লেটে। এটা হচ্ছে স্ক্যাম কিংবা স্প্যাম অথবা ফিশিং লিঙ্ক বলতে পারেন। যে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হলো, এখানে বললো যে আপনার চ্যানেলে স্ট্রাইক আসছে, স্ট্রাইকটা ওঠানোর জন্য এখানে ক্লিক করুন, বা আপনার নেক্সট অ্যাক্টিভিটির জন্য এখানে ক্লিক করুন, এরকম আসে। সো সবসময় আপনি যদি আনইউজুয়াল কোনো ইমেল দেখেন যে আমার তো স্ট্রাইক আসার কথা না এই ভিডিওতে, আগে ভিডিওটা চেক করবেন, চ্যানেল ড্যাশবোর্ড চেক করবেন, তারপরে আপনি চেক করবেন যে ইমেল অ্যাড্রেসটা থেকে এসছে সেই ইমেল অ্যাড্রেসটা কি youtube.com এর ডোমেইন থেকে আসছে কিনা, নাকি অন্য কোনো ডোমেইন থেকে আসছে, এগুলো চেক করে তারপরেই প্রসিড করবেন। সো এখানে অনেক ধরনের কশন আছে যেগুলো আপনার ফলো করতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো একটা লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন, আপনার চ্যানেলটা সাইন আউট করে নেবেন, ইনকগনিটো মোডে লিঙ্কটা পেস্ট করে তারপরে যাবেন, এবং সেখানে কোনো পাসওয়ার্ড চাইলে কখনোই দেবেন না। সো এই অনেস্টটুকু যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার চ্যানেল হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন। ফাইনালি একটা বোনাস টিপ, অনেক সময় আছে আমরা চ্যানেলে অনেকের সাথে কোলাবোরেট করি, মেবি ফ্রেন্ডের সাথে মিলে আপনি করছেন কাজ, মেবি কোনো কোম্পানির সাথে আপনি কাজ করছেন, তখন সবসময় আপনার চ্যানেলের ম্যানেজার যে পারমিশনটা সেটা শুধু সেই চ্যানেলকে দিবেন বা ওই ব্যক্তিকে দিবেন যদি আপনার চ্যানেল হয়। আর যদি গ্রুপে কাজ করেন সেটা অন্য কথা, সবারই যদি সমান রাইট থাকে তাহলে হয়তো সবাই অনারশিপ নিবে, কিন্তু অবশ্যই তখন ট্রান্সপারেন্সিটা মেনটেন করবেন, কোনো ডিট করে নেবেন, প্রপার ডকুমেন্টেশন করে নেবেন, যেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন। সো একটা হচ্ছে হ্যাকিং আর একটা হচ্ছে প্রতারণা। সো হ্যাকিং থেকে বাঁচার পদ্ধতি বললাম, প্রতারণা থেকে বাঁচতে হলে এই যে ডকুমেন্টেশনগুলো, ট্রান্সপারেন্সিটা মেনটেন করবেন এবং যাদেরকে বিশ্বাস করেন কেবল তাদের কাছে আপনার চ্যানেলের অ্যাক্সেস দিবেন, তাহলে আশা করি আপনার চ্যানেল সেফ থাকবে। সো চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন, এটাও আরেকটা বিশদ আলোচনার বিষয়। আমরা এই ভিডিওটা পার্ট 2 বানাবো, যেখানে চ্যানেল হ্যাক হয়ে গেলে সেটা কীভাবে ফেরত আনতে হয় বা ফেরত আনার প্রসেসটা কি সেই বিষয়ে আলোচনা করব। আর ভিডিওটি আপলোড হয়ে গেলে আই বাটনে কিংবা ভিডিও ডিসক্রিপশনে আমরা আপলোড করে দেবো, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। সো এই ছিল আমাদের 6টা টিপ, এগুলো ফলো করলে আপনার চ্যানেলকে আপনি হ্যাকারের হাত থেকে কিছুটা হলেও বাঁচাতে পারবেন। Where is the big income? He'll be Nanny. Where are the big winnings? He'll be Nanny. Where are the quick payouts? He'll be Nanny. Where does everybody make money? He'll be Nanny. Be Nanny is an online trading platform. সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।